সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে বিছানায় বসে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো অজস্রভাবে আসতে থাকবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, কুদরতিভাবে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এই আমলটি অত্যন্ত কার্যকরী, খুবই শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটি শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অভাবী ছিলেন, এতটাই বেশি অভাবী ছিলেন, কিতাবের মধ্যে এসেছে কখনো একদিন, কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো 15 দিন, মাঝে মধ্যে 1 মাস পর্যন্ত, এমনকি কখনো কখনো 3 মাস পর্যন্ত তার ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না। এতটাই বেশি অভাবী ছিলেন তারা। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক এরকমভাবে একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো রকম খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় তারা সকলেই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ পড়ার জন্য। তিনি নামাজ শেষ করে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। এই ছাগলগুলো দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। এই কথা শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন যে নবীজির কাছে ছাগল হাদিয়া এসেছে, আমাদের এই দুরবস্থার কথা, আমাদের এই অভাবের কথা যদি নবীজি জানতে পারেন, তাহলে একটি ছাগল হলেও তো আমাদেরকে দিবেন, আমরা আহার করতে পারবো। এই চিন্তা করতে করতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে এই সুসংবাদটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সাথে সাথে তিনিও অত্যন্ত খুশি হয়ে গেলেন। অতঃপর তারা দুইজনে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন তার বাবার বাড়িতে গিয়ে একটি ছাগল চাইবে। এই সিদ্ধান্ত নিয়ে তার বাবার বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলতেছিলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে নক করলেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তিনি প্রচুর পরিমাণের কাঁপতে শুরু করলেন। এত বেশি কাঁপতে লাগলেন যে তার গায়ে থেকে চাদর মুবারক নিচে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, ফাতেমা এসেছে। আমার মনে হচ্ছে ফাতেমা কোনো কঠিন বিপদে পড়েছে, কারণ ফাতেমা এর পূর্বে এমন সময় কখনো আসেনি, আজকে হঠাৎ করে এমন সময় কেন এসেছে? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি দরজা খুলে দাও। দরজা খুলে দেখতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে আসার অনুমতি দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার এই দুরবস্থার কথা, তার এই অভাব অনটনের কথা তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, আমার কাছে বেশ কয়েকটি ছাগল হাদিয়া এসেছে। আমি চাইলে এখান থেকে একটি ছাগল তোমাকে দিয়ে দিতে পারি, যা অল্প কয়েকদিন আহার করলে শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কোথায় খাবার পাবে। তবে এই ছাগলের পরিবর্তে তোমার জন্য একটি অপশন আছে, আর তা হলো এমন একটি দোয়া তোমাকে শিখিয়ে দিতে পারি, যেই দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী রিজিক দান করবেন, এত বেশি রিজিক দান করবেন যা তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী একজন মেয়ে। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আব্বাজান তো ঠিকই বলেছেন, আমি যদি আজকে একটি ছাগল নিয়ে যাই, হয় 1 সপ্তাহ, খুব বেশি হলেই 2 সপ্তাহ খেলেই শেষ হয়ে যাবে, তারপরে আমরা খাবার কোথায় পাবো?
এই জন্য তিনি চিন্তা করতে লাগলেন, ছাগল না নিয়ে যদি দোয়াটি শিক্ষা করি তাহলে এই দোয়া পাঠ করলে তো আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবী রিজিক দান করবেন, কখনোই রিজিকের অভাব হবে না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ছাগল নিব না, আমাকে দোয়াটি শিখিয়ে দিন, আমি এই দোয়াটি নিয়ে যাব। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গিয়ে হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজনে মিলে এই দোয়ার আমলটি এশার নামাজের পরে করেছিলেন। এই আমল করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত পরিমাণ গায়েবী রিজিক চলে আসলো যা তারা খেয়ে শেষ করতে পারলো না। এরপর থেকে কোনোদিন আর তাদের ঘরের মধ্যে কোনো রকম অভাব অনটন আসেনি, কোনো সংকট দেখা দেয়নি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি এই আমলটি এশার নামাজের পরে বিছানায় বসে বসে একটু কষ্ট করে করতে পারেন, জীবনে কোনোদিন আপনার ঘরের মধ্যে কোনো সংকট দেখা দিবে না, কোনো অভাব অনটন আসবে না। যখন যা কিছু প্রয়োজন হবে স্বয়ং আল্লাহ তাআলা গায়েবীভাবে তা ব্যবস্থা করে দিবেন। বিশেষ করে রিজিকের অভাব কখনোই হবে না ইনশাআল্লাহ। এমনকি অভাব যদি থেকেও থাকে আল্লাহ তাআলা এই আমলের বরকতে সাথে সাথে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না। আবার কেউ কেউ বলেছেন যে তার ওযুই হবে না, অথচ আমরা অনেকেই জানি না ওযুর পূর্বে ওযুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়তটি এইভাবে করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোনো ইমামের মতে বিসমিল্লাহ না পড়লেও ওযু হবে না। এই জন্য দুইটি বিষয় খুবই গুরুত্বের সাথে আমল করবেন ইনশাআল্লাহ। অতঃপর চুপচাপ সুন্দরভাবে ওযু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত অবশ্যই পাঠ করবেন। কেননা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত গেটগুলো খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যে কোনো গেটে দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার জন্য কোনো হিসাবও হবে না, তার জন্য কোনো বাধাও থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে চেষ্টা করিবেন এশারের ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, এই 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ার চেষ্টা করবেন। না পড়লেও কোনো সমস্যা নেই, তবে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, অতঃপর 3 রাকাত বিতির পড়বেন। বিতিরের নামাজ পড়ার পরে আপনি যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে আসবেন। এসে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর যদি ঘরের জানালাগুলো খোলা থাকে তাহলে একবার বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের জানালাগুলো বন্ধ করে দিবেন। এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমরা যদি আগেই ঘরের জানালা দরজা বন্ধ করে দেই তাহলে খাবার কখন খাবো? প্রিয় দিনী ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যতদিন পর্যন্ত এই আমলটি করবেন চেষ্টা করিবেন ততদিন পর্যন্ত মাগরিবের নামাজের পরে এবং এশার নামাজের আগে এই সময়ের ভিতরেই খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার জন্য। যদি একান্তই করিতে না পারেন অথবা আপনার কাজে কর্মে ব্যস্ত থাকেন তাহলে আপনি চাইলে এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করার জন্য প্রথমে ঘরে গিয়ে ঘরের দরজাটি আল্লাহর নামে বন্ধ
বন্ধ করে দিবেন, অতঃপর বিসমিল্লাহ বলে ঘরের জানালাগুলো বন্ধ করে দিবেন, অতঃপর একটি ছোট্ট পবিত্র কাপড় দিয়ে বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিবেন। ঝাড়ু দেওয়ার পরে যদি বিছানাটি পবিত্র হয়ে থাকে তাহলে বিছানার উপরে একটি কাপড় বা জায়নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর যদি অপবিত্র হয়ে থাকে বিছানার আশেপাশের যেই জায়গাটি পবিত্র রয়েছে সেই জায়গার মধ্যে একটি কাপড় বা জায়নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত করে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং 12 এর থেকে বেশি কখনোই পড়েননি। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে বোঝা যায় এর মধ্যে কোনো না কোনো কল্যাণ অবশ্যই রয়েছে। তবে আপনি চাইলে কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেই সূরা দিয়ে পড়েন, যেই নিয়মে পড়েন, ঠিক সেই সূরা দিয়ে সেই নিয়মে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। চেষ্টা করিবেন 2 রাকাত করে পড়ার জন্য। তবে আপনি চাইলে 4 রাকাত করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানিত মর্যাদা সম্পূর্ণ বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অজস্রভাবে আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। 5 নম্বর সর্বশেষ পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের আমলের উসিলা করে কাল হাশরের ময়দানে আপনাকে নিরাপদে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি এই ইস্তেগফারটি পাঠ করা একেবারে কষ্ট হয়ে যায়, পাঠ করিতে না পারেন, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি আমলের সময় 21 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি কষ্ট হয়ে যায় কমপক্ষে 3 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত একটু কষ্ট করে এই দুরূদটি পাঠ করিতে পারে, মহান আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি
আর যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করিবেন আমলের সময় কমপক্ষে 21 বার পাঠ করার জন্য। যদি কষ্ট হয়ে যায় তাহলে সর্বনিম্ন 3 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একবার আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন, যে নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনের মধ্যে পড়ার আগে একটি ছোট্ট দোয়া পাঠ করেছিলেন, আর এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই আগুনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একদম শীতল করে দিয়েছিলেন। খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না, যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আপনিও যদি কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন, টাকা পয়সা ধন সম্পদের অভাবের কারণে এবং ঋণগ্রস্ততার কারণে চতুর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, দুনিয়ার কোনো জায়গায় একটু শান্তি খুঁজে পাচ্ছেন না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। দুনিয়াটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন, যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বাড়িয়ে দিবেন, সম্মান করবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাহাবীরা পরাজিত হওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন যে সাহাবীদের উপরে কাফেররা অনেক বেশি আক্রমণ করছে। অতঃপর আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে নবীজির দোয়া কবুল করে নিলেন এবং ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই যুদ্ধে সাহাবীদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো কাজে যদি সফল হতে চান, যেমন ধরেন একটি কাজ করতে চান, আপনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য করেন, এই ব্যবসা দ্বারা আপনি উপকৃত হতে পারছেন না, কিন্তু অনেক পরিশ্রম করেছেন, অনেক চেষ্টা করেছেন, প্রত্যেক চেষ্টার পরেই শুধু ব্যর্থ হয়ে যাচ্ছেন, তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসায় প্রচুর উন্নতি দান করিবেন, আপনাকে সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটি আমলের সময় 21 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি বিশেষ তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন গ্রাম্য অসহায় অভাবগ্রস্ত সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমাকে ধরা দেয় না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চরমভাবে অভাবগ্রস্ত। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের যার বরকতে তার আল্লাহ তাআলা পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই তাসবিহটা শিখিয়েছিলেন। সাহাবীকে আমলের নিয়মটি বলে দিলেন, তিনি বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। সাহাবী বলেন, অল্প কয়েকদিন এই আমলটি করার পরে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছিলেন, আমার সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছিল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে দেখতে পারলাম দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। অতঃপর সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেই তাসবিহটা শিখিয়েছিলেন আমি এই তাসবিহের আমল করেছি। অল্প কয়েকদিন আমল করতে না করতে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, দুনিয়া কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি একটু কষ্ট করে এই তাসবিহটা প্রত্যেক দিন সকালে সুবহে সাদিক উদিত হওয়ার সময় অথবা সূর্য ওঠার সময় 100 বার করে পাঠ করিতে পারেন, আপনার
আপনার কপাল খুলে যাবে, টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। জীবনের সকল অভাব অনটন সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা পরিশোধ হয়ে যাবে। এমনকি আপনার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সময় ঠিক এভাবে 100 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি খুব বেশি কষ্ট হয়ে যায় তাহলে সর্বনিম্ন 21 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, যে দোয়াটি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। আর যেই দোয়ার বরকতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক পেয়েছিলেন। আর সেই দোয়াটি এখন বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। প্রথমে সম্পূর্ণ দোয়াটি বলে দিব। যদি সম্পূর্ণ দোয়াটি আপনি না পারেন, সম্পূর্ণ দোয়াটি পাঠ করতে হবে না। দোয়ার একটি বিশেষ অংশ আছে, এটা পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে। দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। যদি এতটুকু পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র ইয়া রাহিমাল মাসাকিন এই শব্দটুকু পাঠ করিবেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি গরিবদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে 21 বার দোয়াটি পাঠ করার পরে আবার সেই ধন সম্পদ লাভের ছোট্ট দুরূদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি পাঠ করা শেষ করে সঠিক নিয়মে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলে মুনাজাত শেষ করবেন। মুনাজাত শেষ করে আবার একবার যে কোনো একটি ছোট্ট দুরূদ পাঠ করে নেবেন। তাহলে আপনার দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার আরশ আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।